Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। তো আজকে আমি তোমাদের প্র্যাকটিস সেট 4 নিয়ে এনেছি। তা তোমরা প্রত্যেকেই জানো যে আমি এখন আরআরবি এনটিপিসি, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিএসএসসির এই যে এক্সামগুলো হয় তার যে ম্যাথামেটিক্স সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। আমি এখন নর্মালি যে রেলওয়ের যে বিভিন্ন এক্সামগুলো প্রিভিয়াসে হয়েছিল তার যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেগুলো নেমে এখন আলোচনা করছি। এর আগে কিন্তু 3টে সেট অলরেডি করেছি। এখন আমরা যেটা করাচ্ছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ওকে, তাহলে দেখা যাক আজকে আমাদের প্রথম অঙ্ক কী আছে। আজকের প্রথম অঙ্ক দেখো কি বলছে। ইফ 1 is subtracted from each odd digit and 1 is added to each even digit in the number, একটা নাম্বার বলে দিয়েছে, what will be the sum of the digit which are second from the left and third from the right? তাহলে কী হবে দেখো, এখানে বলছে 1 is subtracted, এক হচ্ছে বিয়োগ করব কোথা থেকে, অড ডিজিট থেকে, মানে বিজোড় যে ডিজিটগুলো আছে সেখান থেকে এক বিয়োগ করব, আর 1 হচ্ছে অ্যাড করব টু ইচ ইভেন ডিজিট, যে জোড় সংখ্যাগুলো আছে সেখানে এক যোগ করব। তাহলে সংখ্যাটা কি দেখো, সংখ্যাটা লিখে নিই, 9 2 3 7 9 6 5 4। তাহলে এবার কী করবো এখানে ভালো করে দেখো। তাহলে বলছে বিজোড়ের সাথে এক বিয়োগ করতে, তাহলে এটাকে এক বিয়োগ করলে হবে 8, 2-এর সাথে যদি জোড় এক যোগ করব, 3-এর সাথে আবার এক বিয়োগ করব, 7-এর সাথে এক বিয়োগ করব, 9-এর সাথে এক বিয়োগ করব, 6-এর সাথে এক যোগ করব, 5-এর সাথে এক বিয়োগ করব, 4-এর সাথে এক যোগ করব। এবার কী বলছে দেখো, হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য ডিজিট হুইচ আর সেকেন্ড ফ্রম দ্য লেফট। তো লেফট থেকে সেকেন্ডে কী আছে, লেফট থেকে সেকেন্ডে দেখো আছে 3, আর থার্ড ফ্রম দ্য রাইট, আর রাইট থেকে থার্ডে কী আছে 1 2 3, মানে হচ্ছে 7। এবার বলছে যে এদের সাম কী হবে, মানে এদের যোগফল কী হবে, তাহলে 3 যোগ 7 মানে কত হয় 10। তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এবার দেখো আমাদের তাহলে পরবর্তী অঙ্ক কি আছে। বলছে দ্য সাম অফ দ্য ডিজিটস অফ 2 digit নাম্বার 12, দ্য নাম্বার অবটেন বাই দ্য ইন্টারচেঞ্জিং ইটস ডিজিট এক্সিডস দ্য গিভেন নাম্বার 18, দেন দ্য নাম্বার ইজ। তো কী বলছে যে একটা নাম্বারকে যদি আমি উল্টে দিই তাহলে কি হবে, 18 বেশি হয়ে যাবে। তাহলে বলছে যে নাম্বারটা কত হবে। তাহলে আমি প্রথমে ধরি সংখ্যাটি 10x প্লাস ওয়াই। ওকে, এবার সংখ্যাটা যদি আমি উল্টে যাই তাহলে কি হবে, সংখ্যাটা যদি উল্টে যায় তাহলে কত হবে না 10y প্লাস এক্স। এবার এখানে কি বলছে দেখো, এখানে আমরা বলেছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 12, তার মানে x প্লাস ওয়াই মানে হচ্ছে 12। এবার দেখো এখানে কি বলেছে, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে 10y প্লাস এক্স মাইনাস 10x প্লাস ওয়াই, এটা সমান হচ্ছে 18। ঠিক আছে, এবার আমি কি করতে হবে দেখো, এবার আমি কি করব এখানে করে ভালো করে দেখো। এবার এখানে যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে আবার বিয়োগ করে দেবো। তাহলে কত হয় না 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই সমান 18। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে 10 কমন নেব, 10 কমন নিলে কী পড়ে থাকে y মাইনাস এক্স, আর পরেরটা থেকে মাইনাস কমন নিলে y মাইনাস এক্স সমান 18। এবার দেখো কী হবে, y মাইনাস এক্স যদি কমন নিয়ে নিই পড়ে থাকে 10 মাইনাস 1 সমান 18, বা আমি বলতে পারি y মাইনাস এক্স সমান কত হবে, এটা 10 থেকে 1 বাদ দিলে হয় 9, আর 9কে 18 দিয়ে ভাগ করলে হয়ে যায় 2। ওকে, এবার আমি এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। এবার 1 আর 2কে আমি কী করব, সলভ করব। সলভ করলে কি হবে, সলভ করলে যেটা হবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 12 আর ওয়াই মাইনাস এক্স সমান 2। এবার এটা থেকে কী করব, এবার এটা থেকে আমি মাইনাস করে দিই। ওকে, তাহলে মাইনাস করলে তাহলে কি হবে ভালো করে দেখো, মাইনাস করলে যেতে হবে এটা হচ্ছে ওয়াই কেটে যাবে, তাহলে 2x সমান হয়ে যাবে 10, তাহলে x সমান কত হয়ে যাবে, x সমান হয়ে যাবে 5। তাহলে এবার y সমান কত হবে, y সমান হবে কত 2 যোগ 5 মানে 7।
তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা আমি ধরেছিলাম 10x প্লাস ওয়াই, মানে 10 ইন্টু 5 প্লাস ওয়াই, তার মানে 50 প্লাস 7, তাহলে কত হবে? এটা ওয়াই মানে 7, তাহলে এটা হয়ে যাবে 57। তার মানে আমার অ্যান্সার হচ্ছে অপশন ডি, 57। ওকে, এটা কিন্তু খুব ভালো অঙ্ক, এটি কিন্তু অবশ্যই দেখে রাখবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী বলছে। In a 5 digits number, the digit in the 100 place is q and the digit in the unit place is twice the digit in the 100 place. The digit at 1000 place is 0. The digit in the 10,000 place is the sum of digit in the 100 place and the digit of unit place. The unit in the tens place is the digit in the 10,000 place minus 1. Then the number is. দেখো আমি এখানে কি করব, আমার এখানে যে ইউনিট ডিজিটগুলো আছে সেখান থেকে আমি সেটাকে কাজে লাগিয়ে করব। ইউনিট প্রথমে আমাদের হয় ইউনিট প্লেস, তারপরে হয় 10 প্লেস, তারপরে হয় 100 প্লেস, তারপরে হয় 1000 প্লেস, তারপরে হয় 10,000 প্লেস। ওকে, এবার দেখো এখানে আমি কি করব। এখানে আমার দেখো প্রথমে কি বলেছে যে ইন এ 5 ডিজিট নাম্বার দ্য ডিজিট ইন দ্য 100 প্লেস ইজ, এটা হবে 2। এখানে একটু টাইপিং একটু মিস্টেক হয়েছে, একটু ওয়েট করো। ওকে, এটা আমি কারেকশন করে দিয়েছি। তাহলে দেখো এখানে বলেছে যে 100 প্লেস হচ্ছে কত? 2। তাহলে 100 প্লেস মানে কোনটা? 100 প্লেস মানে এটা। তাহলে আমি এখানে লিখে দিলাম কত? এখানে আমি লিখে দিলাম 2। এবারে কি বলছে? অ্যান্ড দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস ইজ দ্য টুয়াইস অফ দ্য ডিজিট ইন দ্য 100 প্লেস। ইউনিট প্লেসে কত আছে না, এই 2-এর কী আছে? টুয়াইস। তাহলে টুয়াইস মানে কত? তাহলে 2 দোকানে কত হবে? 4 হয়ে যাবে। তাহলে এখানে কত লিখবো? 4, কারণ এখানে কত বলেছে? অ্যাকচুয়ালি 2 গুণ 2 বলেছে, তাহলে 4 লিখে দিলাম। এবার দেখো কি বলেছে, দ্য ডিজিট ইন দ্য 1000 প্লেস ইজ 0। তাহলে 1000 প্লেসে হচ্ছে 0 আছে বলে দিয়েছে, ওকে বসিয়ে দিলাম। দ্য ডিজিট ইন দ্য 10,000 প্লেস ইজ দ্য সাম অফ দ্য ডিজিট ইন দ্য 100 প্লেস অ্যান্ড দ্য ডিজিট অফ ইউনিট প্লেস। তো এই যে 10,000 এটা কী হবে বলছে যে 100 প্লেসে যেটা আছে আর ইউনিট প্লেসে যেটা আছে তার যোগফল, তার মানে 2 যোগ 4, তার মানে হচ্ছে এখানে কত হবে? 6। ওকে, এরপরে কী বলেছে দেখো, দ্য ডিজিট ইন টেন্স প্লেস মানে এই প্লেসটা ইজ দ্য ডিজিট ইন দ্য 10,000 প্লেস মাইনাস 1। তা 10,000 প্লেসে কত আছে? 6, তাই 6 থেকে বলছে -1 মানে 5 হবে। তাহলে সংখ্যাটা কত হলো? তাহলে সংখ্যাটা হলো 60,254। 60,254 মানে অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো আমাদের তাহলে পরবর্তী অঙ্ক কি আছে। বলছে ইফ দ্য নাম্বার 2893 হ্যাশ, তারপর একটা সাইন আছে ডলার মতন, ইজ ডিভাইডেড বাই 8 and 5, then one possible choice of the digit that came in the place of hash and dollar can be। এবার দেখো প্রথমে দেখো 5 দিয়ে কী যায়? 5 দিয়ে ভাগ করতে গেলে আমার অবশ্যই লাস্টে 0 অথবা 5 হতে হবে। কী হতে হবে? 0 অথবা 5। আর 8কে ভাগ করতে গেলে কি করতে হয় না, লাস্ট 3টে ডিজিটের যোগফল, লাস্ট 3টে ডিজিট সেটা কিন্তু 8 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে দেখো তো লাস্ট 3টে ডিজিট মানে এখানে কি আছে? তার মানে হচ্ছে 3 $। তাহলে এখানে করে ভালো করে একটু দেখো। এবারে আমাকে কী করতে হবে? এখানে দেখো এই ডলারটা কিন্তু, এই যে ডলার সাইনটা আছে, এই ডলার সাইনে কিন্তু দুটো জিনিস বসবে, হয় 0 না হলে 5, অন্য কিছু কিন্তু বসবে না। তো মনে করো এখানে আমাকে কী করতে হবে? বিভিন্ন সংখ্যাগুলোকে চেক করে আমাকে দেখতে হবে। ওকে, তো এখানে দেখো কি করব, প্রথমে আমি যদি এবার দেখো এখানে, তাহলে দেখো এখানে ডলারের জায়গায় কিন্তু কোথাও 5 নেই, তার মানে আমাকে কী সংখ্যাটা কত হবে না, সংখ্যাটা কিন্তু অবশ্যই এইরকম টাইপের হবে, 3 কিছু একটা 0, 3 কিছু একটা 0, কারণ এখানে কিন্তু কোনো দেখো ডলারের জায়গায় এখানে 2 আছে, 2 আছে, তাহলে এগুলো হবে না। তখন এই দুটোর মধ্যে যে কোনো কিন্তু একটা অ্যান্সার হবে। ওকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার এখানে ভালো করে একটু খেয়াল করো। তাহলে আমি যদি এখানে 1 বসাই তাহলে কি 8 দিয়ে ভাগ যাবে? 1 বসালে কিন্তু 8 দিয়ে ভাগ যাবে না। যদি 2 বসাই
তাহলে কিন্তু এটা 8 দিয়ে ভাগ যাবে। তার মানে কি হবে? তার মানে এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এই যে হ্যাশট্যাগ, এটা হবে 2, আর এই যে ডলার, এই ডলারটা হবে 0। তার মানে সংখ্যাটা অ্যান্সার হচ্ছে কত? অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার যদি এখানে 5 থাকতো অপশনে, তাহলে কিন্তু তখন আমাকে এই লাস্টে 5 দিয়েও আমাকে দেখতে হতো। যেহেতু আমার এখানে শুধু 0 আছে, তাই বাকিটা আমাকে আর চেক করার দরকার নেই। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। পরবর্তী অঙ্ক বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট 6 ডিজিট নাম্বার ইজ। তো গ্রেটেস্ট 6 ডিজিট নাম্বার কত? না, 6টা 9, 3 6। আর স্মলেস্ট 6 ডিজিট নাম্বার কত? আর স্মলেস্ট যে 6 ডিজিট নাম্বার সেটা হচ্ছে 1-এর পরে 5টা 0। তাহলে বিয়োগ করলে কত হবে? তাহলে বিয়োগ করলে হবে 8, তারপরে 5টা 0, 5টা 9। তেমন হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী বলছে। দ্য লিস্ট নাম্বার কনসিস্টিং অফ 5 ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই 97 ইজ এক্স। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিট অফ এক্স? তো দেখো এখানে তাহলে কি করতে হবে। তাহলে দেখো যে এখানে যে বলছে দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিট, 5 ডিজিটের সবচেয়ে ছোটো সংখ্যা কত? 1-এর পরে 4টে 0। ওকে, এবার আমি কি করব? 97 দিয়ে ভাগ করে এটাকে, তাহলে কত হবে? 97কে 97, তাহলে 3 0, আর একটা 0 বসাতে গেলে এখানে 0 আসবে, তাহলে এটা কততেই যাবে? তাহলে এটা যাবে হচ্ছে 3 দিয়ে, 3 7 21, 3 9 27, 29। তাহলে হচ্ছে 9 হচ্ছে তোমার ভাগশেষ থাকছে। তাহলে দেখো এখানে তাহলে কি হবে সেটা ভালো করে একটু খেয়াল করো। তাহলে এখানে এক্স কত হবে? তার মানে এক্স হবে হচ্ছে প্লাস এই 97 থেকে 9 বিয়োগ করবো, যেহেতু 9 যেহেতু ভাগশেষ হচ্ছে, তার মানে কত হবে? তার মানে এটা হবে 1088। ওকে, এবার আমাকে বলেছে এই ডিজিটগুলোর যোগফল কত। তাহলে এই ডিজিটগুলোর যোগফল কত হবে? না 1 0 0 8 8, মানে 8 8 16, 16 1 হচ্ছে 17। তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো আমাদের তাহলে পরবর্তী অঙ্ক কী আছে। হাউ মেনি টোটাল 10 ডিজিট ইন দ্য ক্যালকুলেশন ফ্রম সিরিজ 1 to 99। তো কতগুলো বলছে যে হাউ মেনি 10 ডিজিট আছে। তাহলে দেখো 1 থেকে 10-এর মধ্যে 10 ডিজিট কতগুলো? একটা আছে। 11 থেকে 90-এর মধ্যে কতগুলো? 11 থেকে 90-এর মধ্যে 20 30 40 এভাবে কাউন্ট করো। 10 ডিজিট মানে 11, তোমার হচ্ছে 12 13 14 15, এভাবে যদি 90 পর্যন্ত কাউন্ট করো, দেখো তোমার সংখ্যা হবে হচ্ছে কতগুলো হবে? তোমার সংখ্যা হবে হচ্ছে 80টা। এবার যদি 91 থেকে তুমি যদি 99 কাউন্ট করো, তাহলে কতগুলো হবে? 9টা। তাহলে টোটাল কতগুলো হচ্ছে? এই টোটাল যদি তুমি যোগ করো তাহলে হচ্ছে 81 আর 9 হচ্ছে 90। তার মানে এখন অ্যান্সার হবে কত? 90। তাহলে 10 ডিজিট মানে হচ্ছে যার হচ্ছে দুটো সংখ্যা থাকবে, একটা হচ্ছে একক থাকবে আর একটা হচ্ছে দশক থাকবে। তো এরকম সংখ্যা কতগুলো? এরকম সংখ্যা হচ্ছে 90টি। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী সংখ্যা। হাউ মেনি টাইমস ডাজ দ্য ডিজিট 5 কাম ইন প্লেস অফ টেন্স ইন কাউন্টিং ফ্রম 1 to 100। তাহলে দেখো যদি 1 থেকে 49 ভাবি তাহলে কতগুলো আছে? যদি 1 থেকে 49 ভাবি, হাউ মেনি টাইমস ডাজ দ্য ডিজিট 5 কেম ইন প্লেস অফ টেন্স ইন কাউন্টিং ফ্রম 1 to 100। তাহলে 1 থেকে 49 যদি ভাবি তাহলে হচ্ছে তোমার হচ্ছে টোটাল হচ্ছে 5খানা। যদি আমি তোমাকে ভাবি হচ্ছে 50 থেকে 60, তাহলে কত হবে? 50 51 52 এরকম করতে করতে তোমার হবে 11টা। আর যদি 61 থেকে তুমি যদি 100 ভাবো তাহলে কত হচ্ছে? 65 75 85, তারপর হচ্ছে 95, তোমার হবে 4টে। তাহলে টোটাল কতগুলো হচ্ছে? 5 আর 11 হচ্ছে 16, 16 4 হচ্ছে 20। তার মানে হচ্ছে তোমার অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। অঙ্ক কী বলছে? দ্য নাম্বার অফ পেয়ার্স অফ টুইন প্রাইম বিটুইন 1 and 100। তো প্রাইম সংখ্যাগুলো 2 3 5 7 11 এগুলো। এবার দ্য নাম্বার অফ পেয়ার্স অফ টুইন পেয়ার্স, এটা মানে কি? মানে হচ্ছে যাদের মধ্যে গ্যাপ হচ্ছে তোমার 2 হবে। তার মানে 3 5 5 7 11 13
17 19, তারপরে হবে তোমার হচ্ছে 29 31, তারপরে হবে 41 43, তারপরে হবে 59 61, তারপর হচ্ছে তোমার হবে 71 থেকে 73, তারপর তোমার হচ্ছে আর নেই। তাহলে কতগুলো হচ্ছে? তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাহলে কত হচ্ছে? তোমার হচ্ছে 8টি। তার মানে হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার টুইন প্রাইম মানে কি? আমি কি বললাম? এদের মধ্যে গ্যাপ হচ্ছে 2 হবে। দেখো প্রত্যেকটাই কিন্তু গ্যাপ হচ্ছে কত আছে? 2 আছে। এগুলোকে বলা হয় টুইন প্রাইম। ওকে, তাহলে আজকের অঙ্ক এখানে শেষ করছি। তোমাদের আজকে কিন্তু প্র্যাকটিস সেট 4 করালাম। তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু অনলাইন ব্যাচ চলছে। পরবর্তী ব্যাচ কিন্তু তোমাদের সেপ্টেম্বরে কিন্তু শুরু হবে। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে ইমেল করতে পারো। ইমেল আইডি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপের লিঙ্কও কিন্তু তোমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তাহলে তোমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ, টাটা।